ওয়াজ মাহফিলের বিপুল পরিমাণ লোক সমাগম হয়, তারপরও এই ফিল্ডে দাওয়াতি কাজ আমি সংকোচন করে আসছি। কেন? এর একটা কারণ এটা আমাদের কালচার এবং সংস্কৃতির অংশ, এর প্রয়োজন আছে, কিন্তু এখান থেকে আসলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা সলিড উদ্দেশ্য নিয়ে খুব কম মানুষ আসে। এটা হলো বাস্তবতা। এই যে আমার আগে হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব আলাপ করছিলেন, আপনারা সবাই তখন বিশৃঙ্খলা করছিলেন, এটা আপনাদের আবেগের কারণে। কিন্তু এই যে আবেগ, এই আবেগটা যদি ইসলামী শিষ্টাচার এবং আদবের গণ্ডি ছাড়িয়ে চলে যায়, তাহলে এই আবেগের কোনো মূল্য নাই, বরং এটার কারণে আল্লাহর রেজামন্দির পরিবর্তে আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। আমরা এটুকু পর্যন্ত লক্ষ্য করছি না। একটা মাদ্রাসা সারা বছর শেষে একটা মাহফিল করে, এই মাহফিলে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয়ের হিসাবটা শোনায়। এটুকু পর্যন্ত শোনার যদি ধৈর্য না থাকে, তাহলে ওয়াজ মাহফিল থেকে কি শিখবেন? এ ভাই উঠছেন কেন উনি? আর একবারও যেন উঠতে আপনারা না দেখি। ওনারা বান্ধেন তো নিচে পায়ার সাথে। আপনি আর উঠেন না ভাই, আপনি বেশি উঠতেছে। বসে যান, বসে যান ভাই। বানতে সত্যি সত্যি বলেন, মজা করছি, আপনি রাগ করেন না আবার। জি হ্যাঁ, আরে সর্বনাশ। জি ঠিক আছে, তাহলে উনি তো ভলান্টিয়ার, উনি উঠবে তো ঠিক আছে, কিন্তু ডিস্টার্ব করবেন না মানুষের। মাশাআল্লাহ, এই তো পিনপতন নীরব, কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, কথা বলার মতো পরিবেশ হয়ে গেছে, মাশাআল্লাহ। কিন্তু ভাই, একটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার বাচ্চাদের জন্য, আমি তো হাফেজ জাহিদুল ইসলাম ভাই আমরা একই সাথে পড়াশোনা করেছি, আমার সহপাঠী। কোন পরীক্ষা ভাই রোল নম্বর 1 হইতো, আমার 2 হইতো, এরকম কম্পিটিশন হইতো। একজন ভালো আলেম, এলাকার কৃতি সন্তান। তো ভাইয়ের সাথে করা ওয়াদা ছিল, হজের সফরে বা আগে কখনো ওয়াদা করেছি, কত আগে ওয়াদা করেছি আমার মনেও নেই। ওই ওয়াদা রক্ষা করার জন্য আমি আসি। এছাড়া গতানুগতিক মাহফিলের ফিল্ডে আপনারা জানেন আমার যাওয়া হয় না। ঢাকাতেই মাহফিল করা হয় না, বড় বড় মাদ্রাসাগুলোতেই যাওয়া হয় না, সুযোগ হয় না। যেহেতু ভাইয়ের সাথে জোবান দিয়ে ফেলছি, এই ওয়াদা রক্ষার মাহফিল আরো আছে কয়েকটা, 2-3টা মাহফিল আছে সারা বছর। বাস এই 2-4টা মাহফিল সব কখনো কারোর সাথে ওয়াদা করে ফেলছি, সেটা পুরা করতেছি। এর বাইরে কোনো নতুন মাহফিল আমরা একান্ত নিরুপায় না হলে নিচ্ছি না, নেই না। তো আমি যেটা বলছিলাম যে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাবটুকু পর্যন্ত শোনার ধৈর্য যদি আপনাদের না থাকে, তাহলে আদ্দিনের মাহফিলে আমি যে সূরা হুজরাত এর উপরে কথা বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের আদব, লেহাজ, শিষ্টাচার শিখাইছেন সূরা হুজরাতে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কিছু করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আলেমরা যখন কোনো কিছু করেন, মুরব্বীরা যখন কোনো কিছু করেন, তখন তাদের উপরে আগ বেড়ে থামেন বসেন বলা খুব আদবের কাজ না বেআদবের কাজ? তাহলে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? তবে আপনাদেরকে একচেটিয়া দোষ দেব না আমি। এই মাহফিলে আলহামদুলিল্লাহ সেরকম কিছু হয় না। বহু মাহফিলে আছে বক্তারে বসায় রাখা রাজনৈতিক নেতারা তাদের খিস্তি খেউ আওড়ায়, সেগুলো বিরক্তির কারণ হয়। সেগুলো হইচই করে পাবলিক বসায় দেয়, সেটা উচিত কাজ করে। রাজনীতি অন্য জায়গায় করার জায়গা নাই। মাহফিল আয়সা লম্বা একটা টুপি মাথায় দিয়ে আয়সা আসসালামু আলাইকুম, এই রাজনীতি আপনারা দেখছেন না দেখেন নাই? তো এই রাজনীতির নামে, ধর্মের নামে লেবাস লাগায় আয়সা রাজনীতির নাটক করা, এগুলো ওয়াজ মাহফিলে অনেক সময় বিরক্তির কারণ হয় মানুষ। সেটার জন্য হইচই করলে সেটা ঠিক ছিল, কিন্তু ওলামা একরাম কথা বলতেছেন যে মাদ্রাসার বাচ্চাদের আয়োজনে মাহফিল, সে বাচ্চাদের হিসাব নিকাশ দেয়া হচ্ছে, এই টাইমটাকু পর্যন্ত আমাদের যদি ধৈর্য না কুলায়, তাহলে মাহফিল থেকে কি শিখ? তাহলে এখন থেকে শেখার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ, আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আপনারা কি মনে কষ্ট পাইছেন আবার? জাযাকুমুল্লাহ খায়ের। আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ইমানদারের জন্য আদব জরুরি, কিন্তু আজকাল আমাদের আদব নাই। অনেকের আমল আছে কিন্তু আদব নাই। আল্লাহ আমাদেরকে আদব, লেহাজ এগুলা মেনে মেনটেন করে চলার তৌফিক দান করুন।